নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলো ব্লগটা শুরু করা যাক। কাঁচা কলা আর আলুটাকে আগে সিদ্ধ করে নিয়ে একটু নুন আর কালো জিরে দিয়ে একটু মেখে নেব। একটু মাখা একটু হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তার সাথে একটু অ্যাড করে দিলাম। ভালো করে মাখা হয়ে গেলে গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা তাতে অ্যাড করে দিলাম। আর আগে আমার কালো জিরে একটু কম ছিল, তাই আর একটু আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর তার সাথে চিনি দিলে ভালো লাগে, সেটা আপনাদের বিষয়। এবার সেটা মাখাটা হয়ে গেলে এবং একটু গোল গোল করে বা যেরকম শেপ আপনারা করতে চান সেরকম করতে পারেন। এবার কড়াটা গরম হয়ে গেলে এবার তাতে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু উল্টে নেব। এই দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। আর তার সাথে কেটে রাখা আলুটাও একটু ভেজে নিলাম। গরম তেলেতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আজ পারলে একটু এলাচ থেতো করেও দিয়ে দিতে পারো বা গরম মশলাও। এগুলো একটু কালো কালো হয়ে গেলে আমার আদা রসুন আর টমেটো পেস্ট আগে থেকে করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার হয়ে গেলে একটু ভালো করে একটু কষে নেব। আর ভেজে রাখা আলুগুলো আমি তাতে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এবার একটু জল অ্যাড করে দেব। আপনাদের পরিমাণ মতন ঝোল রাখতেই পারেন বা জল দিতেই পারেন। আমাদের একটু বেশি জল লাগে, সেই জন্য বেশি জল দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার ভেজে রাখা কলাগুলো দিয়ে দিলাম। এগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আর হয়ে গেলে একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের কলার কোপ্তা, না কাঁচা কলার কোপ্তা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এরকম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।